এরপরে আমরা দুই ভাই বোন একদিন একসাথে খেতে বসলাম। হঠাৎ করে আমার ভাই হেসে দিয়ে বলল, আপু আপু, আমার চোখ সাদা হয়ে গেছে, এখন আর লাল হয় না, আর চোখ দিয়ে কোনো পানিও পড়ে না, আর আগের মতো মলমটাও ব্যবহার করতে হয় না। আমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়লাম, আর ওকে বললাম যে দেখো, এইটা হলো দুরুদে ইব্রাহিম ও সূরা ফাতেহার কারিশমা। আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছেন। আমার দোয়াটি কবুল হলো দুরুদে ইব্রাহিম ও সূরা ফাতেহার মাধ্যমে। আমরা ৩ ভাই বোন, আমি একা আর আমার ২ ভাই। ওদের দুজনকে আমি খুব ভালোবাসি। ওরা অসুস্থ হলে মনে হয় আমি নিজেই অসুস্থ। আমার ২ ভাই যখনই অসুস্থ হয়, ওরা আম্মুর কাছে না গিয়ে আমার কাছে থাকতে ভালোবাসে। আমার কাছে নাকি ওদের ভালো লাগে। আমি দাদির কাছে গ্রামে থাকি, গ্রামে একটা কলেজে পড়াশোনা করি। আর আমার আব্বু আম্মু ২ ভাই ওরা ঢাকাতেই থাকে। বাবার ব্যবসা বাণিজ্য ঢাকাতেই, তাই ঢাকাতেই থাকে ওরা। আমি কলেজ বন্ধ হলে মাঝে মাঝে যাই বেড়াতে। হঠাৎ করে একদিন আম্মু ফোন করে বলল, আমার মেঝো ভাইয়ের চোখে অ্যালার্জি হয়েছে, আর এই কারণে ডাক্তার ওকে অনেক কিছু খেতে নিষেধ করেছে। বাসায় যখনই গরুর গোস্ত, ইলিশ, তখনও খেতে পারত না, আর ও খেত না বলে আম্মুও খেত না। পরে আমি ঢাকাতে আসি, এসে দেখি ওর চোখ লাল হয়ে পানি পড়ে। ডাক্তার ওকে অনেক ওষুধ দিয়েছে এবং অনেক মলম দিয়েছেন, সেগুলো ব্যবহার করে কিন্তু ফল পায় না। এরপরে আমি একদিন এশার নামাজ পড়ে বসেছিলাম, আর তখনও ঘুম থেকে উঠল আর বলল, আপু, আমার চোখ দিয়ে অনেক পানি পড়ে আর খুব জ্বলে। তখন আমি বললাম যে আমার কাছে আসো। তখন আমি আল্লাহর উপরে ভরসা করে একবার দুরুদে ইব্রাহিম, এরপরে মাঝখানে সূরা ফাতেহা, এরপরে আবার দুরুদে ইব্রাহিম পাঠ করে প্রায় ৭ থেকে ৮ দিন ওর চোখে ফুঁ দিয়ে দিই। এরপরে একদিন আমরা ২ ভাই বোন একসাথে খেতে বসি। তখন আমার ভাই হেসে বলল, আপু, আমার চোখ সাদা হয়ে গেছে, এখন আর লাল হয় না, আর চোখ দিয়ে আর পানিও পড়ে না, আর আগের মলমটাও এখন আর ব্যবহার করতে হয় না। আমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়লাম, আর ওকে বললাম যে দেখো, দুরুদে ইব্রাহিম আর সূরা ফাতেহার কারিশমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের চোখ ভালো করে দিয়েছেন। আপু, আশা করি আপনি গল্পটা শেয়ার করবেন, যাতে সবাই এভাবে আল্লাহর ওপর ভরসা করে রোগমুক্ত হতে পারে। মাশাআল্লাহ, প্রিয় বোন আমার, আপনি সহ আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি। মহান রব সকল অবস্থায় আপনাদের সহায়ক হোক, আমিন। সূরা ফাতেহা শেফার জন্য এবং রোগমুক্তির জন্য অত্যন্ত কার্যকরী, এবং এটি শতভাগ প্রমাণিত যে কোনো রোগের ক্ষেত্রে।